আসলে আপনি যে প্রশ্নটি করেছেন যে যারা আওয়ামী লীগের ক্লেম করছে ইউকেতে এখন অ্যাসাইলাম ক্লেম করছে তাদের অ্যাসাইলামের ভবিষ্যৎটা কী? তাদের জন্য ২ ধরনের কথা আমি বলব। একটি হলো যারা 5th অগাস্টের আগেই দেশে এসেছে, আরেকটি হলো 5th অগাস্টের পরে যারা এখন আসছেন। 5th অগাস্টের আগে যারা এসেছেন তারাও ক্লেম করতে পারে, যারা এখন আসছে তারাও ক্লেম করতে পারে। কিন্তু ২ ধরনের যেহেতু পট পরিবর্তন হয়েছে, যেহেতু 5th অগাস্টে ২ ধরনের যেহেতু সময়ের কিছু হেরফের রয়েছে, সেই জন্য কেস ওয়ার্কাররা যখন এই ক্লেমগুলো অ্যাসেস করবে তখন অবশ্যই সেখানে দুটো জিনিস মাথায় রাখবে যে যিনি আগে এসেছেন তার এখন দেশে গেলে কী সমস্যা হবে, আর যিনি এখন আসছেন তিনি কোনো ধরনের ভিকটিম হয়ে এসেছেন কিনা এবং সে দেশে যেতে পারবে কিনা। প্রথমত এই দেশে আসলে অ্যাসাইলাম ক্লেম যে কেউ করতে পারে। অ্যাসাইলামের যে গ্রাউন্ডসগুলো রয়েছে 1951-এর কনভেনশন অনুযায়ী, সেই ক্ষেত্রে পলিটিক্যাল একটা রিজন রয়েছে। পলিটিক্যালের বাইরে আরও অনেকগুলো গ্রাউন্ডস আছে। বাট আমরা যদি আওয়ামী লীগকে টার্গেট করে কথা বলি যে আওয়ামী লীগ অবশ্যই পলিটিক্যাল রিজনেই ক্লেম করবে, সেটা করতে পারে এবং ভবিষ্যৎ আসলে বলা মুশকিল। তবে সুযোগ যেহেতু আছে ক্লেম করতে পারে এবং ক্লেমটা তাকেই প্রুভ করতে হবে। তাকে যেই ডকুমেন্টসগুলো দিয়ে যে প্রমাণগুলো দিয়ে তাকে প্রুভ করতে হবে যে তিনি একজন আওয়ামী লীগের নেতা অথবা কর্মী ছিলেন, কোন স্টেজের নেতা কর্মী ছিলেন, তার থেকেও বড় কথা তিনি আওয়ামী লীগের রাজনীতির সাথে ইনভলভ ছিলেন এবং এই ইনভলভমেন্টের কারণে তার লাইফে পারসিকিউশনের ভয় রয়েছে। এখন যারা 5th অগাস্টের পরে আসছেন তাদেরকে প্রুভ করতে হবে যে বর্তমান যে গভর্নমেন্ট আছে সেই গভর্নমেন্ট তাদেরকে নির্যাতন নিপীড়ন করছে অথবা নির্যাতিত হবার সম্ভাবনা রয়েছে অথবা তাদের বিরুদ্ধে মামলা মোকদ্দমা হয়েছে, যে মামলার কারণে তারা যদি অ্যারেস্ট হয় তাহলে তাদেরকে বিভিন্ন ধরনের টর্চারের সম্মুখীন করা হতে পারে, টর্চার্ড হতে পারে তারা। সেটা যদি সে প্রুভ করতে পারে তাহলে অবশ্যই তার অ্যাসাইলাম হবার সম্ভাবনা রয়েছে। আর যারা 5th অগাস্টের আগেই দেশে এসেছে এবং আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিল, তারা এখন যদি অ্যাসাইলাম ক্লেম করতে চায় তাদেরকে প্রমাণ করতে হবে যে 5 আগস্টের যে পট পরিবর্তনটি হয়েছে সেই পরিবর্তনের কারণে তারা যদি এখন দেশে যায় তাহলে তাদের লাইফ রিস্ক রয়েছে। তাদেরও যেমন ধরেন কেউ যদি বাংলাদেশে ছাত্রলীগ করে আসে, আমরা জানি যে ছাত্রলীগ এখন নিষিদ্ধ বাংলাদেশে, যে বর্তমান সরকার রয়েছে তারা 23 অক্টোবর একটি প্রজ্ঞাপন জারি করে 2009-এর আইনের আন্ডারে তাদেরকে নিষিদ্ধ করেছে। সে আইনের কারণে নিষিদ্ধ হবার কারণে তারা যদি দেশে যায় তাদের শাস্তি হবার সম্ভাবনা রয়েছে। সো যদি কোনো ছাত্রলীগের নেতা অথবা কর্মী বলে আমি এই দেশে আছি আগে থেকে, এখন আমার হয়তো ভিসা শেষ হয়ে গিয়েছে অথবা আমি এখন ভিসা শেষ হবার কারণে দেশে যেতে পারতেছি না, যেহেতু আমার সরকার এখন ক্ষমতায় নাই, আমি যদি যে আমি এয়ারপোর্টে অ্যারেস্ট হতে পারি, আমার নামে মামলা হয়েছে, আমার ফ্যামিলিকে হুমকি ধামকি দিয়েছে, আমাকে সোশ্যাল মিডিয়াতে থ্রেট করেছে, তাহলে অবশ্যই সে ক্লেম করতে পারে এবং এগুলো যদি প্রমাণ সে করতে পারে তাহলে তার ক্লেম সাকসেস হওয়ার সম্ভাবনা অবশ্যই রয়েছে। এখন গত 20 ডিসেম্বর গভর্নমেন্ট একটি সিপিআইএন যেটাকে আমরা বলি কান্ট্রি পলিসি ইনফরমেশন নোট, এটাকে আমরা গভর্নমেন্টের গাইডেন্সও বলে থাকতে পারি, সেই গাইডেন্সে অবশ্যই কিছু কথা বলেছে আওয়ামী লীগ নিয়ে যে যারা লো লেভেল লিডার্স, যারা অক্সিলারি সংগঠনগুলোর সাথে জড়িত, তাদের যদি ফেয়ার অফ পারসিকিউশন প্রমাণ না করতে পারে তাহলে তাদেরকে অ্যাসাইলাম দেওয়া হবে না। এবং আরেকটি জিনিস এসেছে যে যারা কারা অ্যাসাইলাম পাবে না আওয়ামী লীগ করা সত্ত্বেও, যদি কেউ ক্রিমিনাল অ্যাক্টিভিটিসের সাথে জড়িত থাকে, যদি কেউ করাপশনের সাথে জড়িত থাকে, কিন্তু সেখানে অবশ্যই আরও অনেকগুলো কোশ্চেন চলে আসবে যে এটা কি আসলে পলিটিক্যালি মোটিভেটেড হচ্ছে কিনা। আমরা যদি ধরে নিই যে 100% লোক কখনো করাপ্টেড হতে পারে না, যদি না হয়ে থাকে তাকেই, যিনি অ্যাপ্লিক্যান্ট তাকেই প্রমাণ করতে হবে যে না আমি করাপশনের কারণে নয়, আমি কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটিসের কারণে নয়, শুধুমাত্র আমি ওই দল করবার কারণে আমার পারসিকিউশন হবার ভয় রয়েছে, আমি যদি দেশে যাই তাহলে পলিটিক্যালি মোটিভেটেড কেসের মাধ্যমে অথবা অন্যান্য কোনো এলিমেন্টের মাধ্যমে আমাকে বর্তমান যে গভর্নমেন্ট রয়েছে তারা শাস্তির সম্মুখীন করতে পারে, আমাকে টর্চার করতে পারে। সেই গ্রাউন্ডসগুলো যদি তিনি প্রমাণ করতে পারেন, সেই ডকুমেন্ট যদি প্রোভাইড করতে পারেন এবং তার যে রিপ্রেজেন্টেশন সেটি যদি সে প্রপার ওয়েতে হোম অফিসকে দিতে পারেন, কনভিন্স করতে পারেন হোম অফিসকে, তাহলে অবশ্যই তার অ্যাসাইলাম গ্রান্ট হবে। যদি গ্রান্ট না হয় তাহলে আমরা কি করতে পারি? একজন লোক যদি অ্যাসাইলাম ক্লেম করে যে কোনো গ্রাউন্ডে সেটি হোক না কেন, অ্যাসাইলাম যদি রিফিউজ হয়ে থাকে তাহলে অবশ্যই তার অ্যাপিল রাইট থাকে। সে ফার্স্ট ইয়ার ট্রাইব্যুনাল বলা হয় যেটাকে, সেখানে অ্যাপিল করবে, সেখানে সে আবার নিজেকে প্রমাণ করবার সুযোগ পাবে যে না সত্যি সে তার ফেয়ার অফ পারসিকিউশন রয়েছে এবং সে দেশে গেলে তার লাইফ রিস্ক রয়েছে। যদি সে প্রুভ করতে পারে তাহলে সেই কোর্টেই তার এটা প্রমাণ হবে, যদি না করতে পারে সেই কোর্ট যদি আবার রিফিউজ করে তাহলে সে আপার ট্রাইব্যুনালে যেতে পারবে, কোর্ট অফ অ্যাপিলে যেতে পারবে এবং সব কিছু শেষ হয়ে গেলেও সে নতুন করে ফার্দার সাবমিশন অথবা ফ্রেশ ক্লেমের মাধ্যমে আবার তার অ্যাসাইলামটি শুরু করতে পারবে। সোজা কথা, যতই রিফিউজ হোক, যেভাবেই হোক না কেন, সে যদি সত্যিকার অর্থে ভিকটিম হয়ে থাকে
তাকে প্রমাণ করতে হবে যে সে ভিকটিম হয়েছে, অথবা যদি বাংলাদেশে ব্যাক করে যায় তাহলে ভিকটিম হবার সম্ভাবনা রয়েছে। এটুক প্রমাণ করার দায়িত্ব একজন ক্লেইমেন্টের। এটা কিন্তু হোম অফিস প্রমাণ করবে না। হোম অফিস আপনার আমার কাছে সব ডকুমেন্ট চাইবে, প্রমাণ চাইবে, আপনি প্রমাণ দিয়ে তাদেরকে বোঝাতে হবে যে আমার এই সমস্যাগুলো রয়েছে, এই পিছনে এই ডকুমেন্টসগুলো আছে। সেগুলো যদি আমরা প্রপার হইতে প্রোভাইড করতে পারি তাহলে যে কোনো দলেরই হোক না কেন, সে যদি তার গভর্নমেন্ট কর্তৃক অথবা কোনো একটি বড় গোষ্ঠী কর্তৃক নির্যাতিত হবার সম্ভাবনা থাকে অথবা হয়ে থাকে, তাহলে সেই দেশে অ্যাসাইলাম ক্লেম করতে পারে।